রাধে রাধে। দেখো, আজকে ক্লাস 12 এর সেমিস্টার 4 অনির্দিষ্ট সমকাল পার্ট 5 বর্ণনামূলক প্রশ্নাবলী প্রশ্নমান 3 21 থেকে 40 এর দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। আর গণিতকে ভালোভাবে বোঝার জন্য অবশ্যই গণিতের ছায়াপথ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে। দেখো, এখানে 21 দাগের অঙ্কটা সমাকলন sin থিটা প্লাস cos থিটা বাই √1 প্লাস sin 2 থিটা d থিটা। তাহলে এখানে একটা সূত্র আছে কি, sin 2 থিটা সমান সূত্র হচ্ছে sin 2 থিটা সমান সূত্র 2 sin থিটা cos থিটা cos থিটা। তাহলে এটা লিখবো, এটা থেকে লিখছি, তাহলে এটা হয়ে যায় sin থিটা প্লাস cos থিটা, আর 1 সমান আমরা লিখতে পারি, 1 এর জায়গায় আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কত? 1। আর sin 2 থিটার সূত্র হচ্ছে 2 sin থিটা cos থিটা d থিটা। তাহলে এটাকে লিখি sin থিটা প্লাস cos থিটা বাই √ কত এটা স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার d থিটা হবে। তাহলে এটা হয় sin থিটা প্লাস cos থিটা বাই কত হবে এটা cos থিটা প্লাস sin থিটা, এটা d থিটা। তাহলে এটা উপর নিচ কাটছে, তাহলে এটা সমান হয়ে যায় d থিটা সমান থিটা প্লাস c সমান কত? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এটাই অ্যান্সার হবে। দেখো 22 দাগের অঙ্কটা, এটা cos কিউ থিটা থাকলো, এটা 3 cos থিটা, আর sin স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে sin স্কয়ার থিটা সমান কত হয়? 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা মাধ্যমিকের সূত্র d থিটা। দেখো, এটা গুণ করব এবার, cos কিউ থিটা 3 cos থিটা মাইনাস এ প্লাস 3 cos কিউ থিটা d থিটা। তাহলে এখানে হয়ে যাবে, দেখো, cos কিউ থিটা আর 3 cos কিউ থিটা, তাহলে এটা হয়ে যাবে 4 cos কিউ থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে এটা একটা সূত্র, সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে cos 3 থিটা d থিটা। তাহলে এটা হয়ে যাবে sin 3 থিটা বাই 3 প্লাস c সমান হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো 23 দাগের অঙ্কটা, 23-24 দাগের অঙ্কটা একই ধরনের আছে। তাহলে এখানে আমরা লিখি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই sin স্কয়ার x cos স্কয়ার x dx। তাহলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান কত? 1 হবে। তাহলে এটা হয়, বিচ্ছেদ যদি করি, এটা হবে sin স্কয়ার x বাই sin স্কয়ার x cos স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই sin স্কয়ার x cos স্কয়ার x, এটা হবে dx। তাহলে sin স্কয়ার কাটছে, cos স্কয়ার কাটছে, তাহলে এটা হয়ে যায় 1 বাই cos স্কয়ার মানে হয়ে যাবে sec স্কয়ার x dx মাইনাস প্লাস, তাহলে 1 বাই sin মানে কত হয়ে যাবে? cosec স্কয়ার x dx। তাহলে sec স্কয়ার x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, আর cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot x। অবশ্যই পার্ট 1টা দেখে নেবে, তাহলে সূত্রগুলা বুঝতে পারবে, তাহলে অঙ্কগুলা করতে আরো সুবিধা হবে। সেই জন্য পার্ট 1 অবশ্যই দেখবে।
পরপর দেখলে অঙ্কগুলো ভালো বুঝতে পারবে এবং সহজ সরলভাবেই তোমরা করতে পারবে। দেখো এখানে সি সমান ইন্ডিকেশন কনস্ট্যান্ট, এটা বাংলায় লিখতে পারো সমাকলন ধ্রুবক। আবার এই অঙ্কটা দেখো 24-এর দিকের অঙ্কটা ঠিক একই রকম ভাবে করব। এটাকে যদি বিচ্ছেদ করি, বিচ্ছেদ করলে a sin কিউ x বাই sin স্কয়ার x cos স্কয়ার x প্লাস b cos কিউ x বাই sin স্কয়ার x cos স্কয়ার x, এটা হবে dx। এবার দেখো দুটো করে কেটে যাচ্ছে, তাহলে এটা বাইরে রাখছি, তাহলে এটা হবে sin x বাই cos x ইন্টু cos x, cos x এর উপর লিখলাম আর দুটো করে সাইন কাটছে, প্লাস b ইন্টু এটা dx লিখে এখানে একটা b ইন্টু cos x বাই sin x এটা dx। তাহলে দেখো এটা হয়ে যাবে a 1 বাই cos x সমান হয়ে যাবে sec x, sin x বাই cos x হয়ে যাবে tan x dx, প্লাস b 1 বাই sin হয়ে যাবে cosec x, cos বাই sin হয়ে যাবে cot x dx। তাহলে এটা হয় দেখো a sec x tan x dx এর সূত্র হচ্ছে এটা হয়ে যাবে sec x আর cosec x cot x dx ইন্টিগ্রেশনে হচ্ছে cosec x, মানে বিটা থাকবে মাইনাস cosec x প্লাস c, তাহলে c সমান হবে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। দুটো সূত্র লিখবো এখানে, cosec স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান cos 2 থিটা, এই একটা সূত্র। আর একটা সূত্র হয় 1 প্লাস cos 2 থিটা সমান হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা, এই দুটো সূত্র প্রয়োগ করব। তাহলে 2 নম্বর সূত্রটা যদি এখানে প্রয়োগ করি তাহলে এটা হয়ে যাবে দেখো cos 2 থিটা আর এটা হয়ে যাবে দেখো √2 cos স্কয়ার, এখানে 4x আছে তাহলে এটা হয়ে যাবে 2x dx। তার মানে এটা হয়ে যায় দেখো এই √2টা বাইরে এসে 1/√2 হয়ে যাবে আর cos 2 এখানে x হবে, থিটা হবে না, এটা x হবে 2x বাই এটা স্কয়ারটা বাইরে এসে এটা হয়ে যাবে cos 2x dx। তাহলে এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে শুধু dx, তাহলে dx এর ইন্ডিকেশন হচ্ছে x প্লাস c সমান কি ইন্ডিকেশন কনস্ট্যান্ট। দেখো 26-এর দাগের অঙ্কটা, এখানে sin x এর এই যেমন সূত্র আছে এরকমই একটা সূত্র আছে যে sin x সমান 2 sin x বাই 2 cos x বাই 2। আর একটা সূত্র আছে 5 নম্বর 1 মাইনাস cos x সমান কত 2 sin স্কয়ার x বাই 2। তাহলে দেখো এখানে এই সূত্র দুটো প্রয়োগ করব 4 নম্বর 5 নম্বর সূত্র দুটো। তাহলে দেখো tan ইনভার্স কত হবে 2 sin স্কয়ার x, এটা লিখবো এটা ভুল হলো 2 sin x বাই 2 cos x বাই 2 বাই এটা হয়ে যাবে 2 sin স্কয়ার x বাই 2, এটা 4 নম্বর সূত্র অনুসারে আর এটা 5 নম্বর সূত্র অনুসারে এটা, তাহলে এটা হবে dx। তাহলে 2 2 কাটছে, একটা করে সাইন কাটছে, তাহলে এখানে থাকবে কত tan ইনভার্স, একটা করে সাইন কাটলে cos বাই sin সমান cot x বাই 2 dx। তাহলে এটাকে লিখতে পারি যে tan ইনভার্স tan কত পাই বাই 2 মাইনাস x বাই 2 dx, tan উঠে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 5/2 মাইনাস x বাই 2 dx। তার মানে এটার ইন্ডিকেশন হয়ে যাবে 5/2x মাইনাস x স্কয়ার বাই 2 2 2 হয়ে যাবে 4 প্লাস
সি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে সি সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। এখানে বলছে দেখাও যে 27 থেকে 37 অর্থাৎ 27 দাগের অঙ্ক থেকে আর 37 দাগের অঙ্ক পর্যন্ত সব প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? √1 প্লাস cos x dx সমান 2√2 ও sin x বাই 2 প্লাস c, এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে ইন্ডিকেশন √1 প্লাস cos x dx। তাহলে 1 প্লাস cos x, এটা 6 নম্বর যদি সূত্র লিখি 1 প্লাস cos x, ঠিক এইটার মতন সূত্র হবে। কি হবে? 2 cos স্কয়ার x বাই 2, 2 cos স্কয়ার x বাই 2। তাহলে এটাই লিখবো। তাহলে কি হবে এটা? না যে √2 cos স্কয়ার x বাই 2 dx। তাহলে এটা হয়, দেখো √2 বাইরে আসলো আর এটা বাইরে এসে কত হয়ে যাবে? cos x বাই 2 dx। তাহলে এটা হয়ে যাবে √2 sin x বাই 2 বাই 1 বাই 2 প্লাস c সমান কত হবে? 2√2 sin x বাই 2 প্লাস c সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো 28 দাগের অঙ্কটা, 28 দাগের অঙ্কটা এই সূত্রটা প্রয়োগ করব কি? 1 মাইনাস cos 2x সমান কত হবে? 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x। তাহলে আমরা এটাকে লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড যেটা আছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে? √1 মাইনাস cos 2x dx। তাহলে এটাকে লিখতে পারি √2 sin স্কয়ার x dx। তার মানে √2 হয়ে যাবে এটা, আর এখানে বাইরে বেরিয়ে এসে এটা হয়ে যাবে sin x dx। তার মানে এটা হয় মাইনাস √2 cos x প্লাস c, c সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো লেফট হ্যান্ড সাইড √1 প্লাস sin 2x dx। তাহলে আমরা 1 টাকে সমান লিখতে পারি, 1 এর জায়গায় লিখতে পারি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x প্লাস 2 sin x cos x। ওই 1 নম্বরের সূত্র অনুযায়ী এটা 2 sin x cos x dx। তাহলে এটা লিখতে পারি √cos x প্লাস sin x তার স্কয়ার dx। তার মানে এটা হয়ে যাবে, দেখো cos x প্লাস sin x dx সমান cos x এর ইন্ডিকেশন হচ্ছে sin x আর sin x এর ইন্ডিকেশন হচ্ছে মাইনাস cos x প্লাস c, c সমান হলো ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো লেফট হ্যান্ড সাইড 1 প্লাস sin x, এটা রুট হবে dx। তাহলে ইন্ডিকেশন √1 টাকে আমরা লিখতে পারি যে cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2, আর sin x সমান লিখতে পারি 2 sin x বাই 2 cos x বাই 2। 1 নম্বর সূত্র অনুযায়ী লিখতে পারি বা 4 নম্বর সূত্র অনুযায়ী লিখতে পারি 2 sin x বাই 2 cos x বাই 2, এটা dx। তার মানে এটা হয়ে যাচ্ছে, দেখো √, তাহলে এটা সূত্র কি?
স্কয়ার প্লাস বি স্কয়ার 2ab সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার, তার মানে এটা হয়ে যাবে cos x/2 প্লাস sin x/2 তার স্কয়ার dx। তার মানে এটা হয়ে যায় দেখো cos x/2 প্লাস sin x/2 dx। তার মানে এটাকে ইন্টিগ্রেশন করলে হবে cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x/2 মাইনাস sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে cos, এটা 2 হবে না, এটা হাফ হবে, 1/2 হবে, এটা cos x/2 বাই 1/2 প্লাস c। sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে cos x। তাহলে এটাকে দেখো কত হয় 2 sin x/2 মাইনাস 2 cos x/2 প্লাস c। তাহলে এটাকে লেখা যায় 2 কমন নিলে sin x/2 মাইনাস cos x/2 প্লাস c। এটা একটা প্রমাণিত। এবার দেখো আর একটা প্রমাণ করতে হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 রুটের মধ্যে নিয়ে গেলে sin x/2 মাইনাস cos x/2 তার স্কয়ার প্লাস c। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো sin স্কয়ার x/2 মাইনাস 2 sin x/2 cos x/2 প্লাস cos স্কয়ার x/2 প্লাস c। তাহলে sin স্কয়ার x/2 cos স্কয়ার x/2 সমান কত হয়? এটা সমান হয়ে যাবে 1 মাইনাস sin x প্লাস c। তাহলে এটা হচ্ছে, এটা একটা প্রমাণিত, তাহলে এটাও প্রমাণিত। দেখো লেফট হ্যান্ড সাইড dx বাই 1 প্লাস sin x। তাহলে এটাকে করব কি 1 মাইনাস sin x দিয়ে উপর নিচ গুণ করি, 1 মাইনাস sin x dx বাই 1 মাইনাস sin x ইন্টু 1 প্লাস sin x। তাহলে এটা হয়ে যাবে দেখো 1 মাইনাস sin x dx বাই 1 মাইনাস a মাইনাস b ইন্টু a প্লাস b এর সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে 1 মাইনাস sin স্কয়ার x এর সূত্র হয়ে যাবে এবার 1 মাইনাস sin x এর সূত্র হয়ে যাবে cos স্কয়ার x। তাহলে এটাকে আবার বিচ্ছেদ করব, তাহলে কি হবে 1 বাই cos স্কয়ার x dx মাইনাস এটা হবে sin x বাই cos স্কয়ার x dx। তাহলে দেখো এটা হয়ে যাবে 1 বাই cos স্কয়ার x সমান কত হয়ে যাবে sec স্কয়ার x dx মাইনাস sin x বাই cos x সমান হয়ে যাবে tan x 1 বাই cos x মানে হয়ে যাবে sec x dx। তাহলে এটা হয়ে যায় sec স্কয়ার x সমান কত হয় ইন্টিগ্রেশন tan x, আর tan x sec x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে sec x প্লাস c ইন্টার সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো 32 দাগের অঙ্কটা, লেফট হ্যান্ড সাইড dx 1 মাইনাস cos x। তাহলে এটাকে আমরা 1 মাইনাস cos x আছে, তাহলে 1 প্লাস cos x দিয়ে উপর নিচ গুণ করছি, 1 প্লাস cos x dx বাই 1 প্লাস cos x 1 মাইনাস cos x। তাহলে এটা হয়ে যাবে দেখো, তাহলে কি হবে 1 প্লাস cos x
dx বাই 1 মাইনাস cos স্কয়ার x 1 মাইনাস cos স্কয়ার x সমান এটাকে লিখতে পারি 1 প্লাস cos x dx বাই এটা হবে sin স্কয়ার x sin স্কয়ার x তাহলে এটা যদি বিচ্ছেদ করি তাহলে এটা হবে 1 বাই sin স্কয়ার x dx প্লাস cos x বাই sin স্কয়ার x dx তাহলে 1 বাই sin স্কয়ার x সমান হয়ে যাবে cos x স্কয়ার x dx প্লাস cos বাই sin সমান হচ্ছে cot x আর 1 বাই sin মানে হয়ে যাবে cosec x dx তাহলে cosec স্কয়ার x সমান হয়ে যাবে মাইনাস cot x আর এটা হয়ে যাবে মাইনাস cosec x প্লাস c তাহলে এখানে মাইনাস কমন নিলে হয়ে যাবে cosec x প্লাস cot x প্লাস c সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো 33 দাগের অঙ্কটা 33 দাগের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড ইন্টিগ্রেশন cos x বাই √1 প্লাস sin x dx তাহলে এখানে cos x সমান সূত্র হচ্ছে 2 নম্বর সূত্র পাশে লেখা আছে 2 নম্বর সূত্র অনুযায়ী কত হবে এটা যে cos x স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 dx আর নিচে লিখতে পারি cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 1 এর জায়গায় আমরা লিখতে পারি cos স্কয়ার x বাই 2 আর 1 এর জায়গায় লিখতে পারি cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 মানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 আবার sin x সমান 4 নম্বর সূত্র অনুযায়ী লিখতে পারি 2 sin x বাই 2 cos x বাই 2 তাহলে দেখো এটা হয়ে যাবে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 এটা dx বাই এটা রুট ওভার তাহলে এটা লিখতে পারি cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার স্কয়ার তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র cos x বাই 2 প্লাস sin x বাই 2 cos x বাই 2 মাইনাস sin x বাই 2 dx আর এটা রুটের বাইরে এসে কি হয়ে যাবে cos x বাই 2 প্লাস sin x বাই 2 তাহলে দেখো এটার সাথে এটা কেটে যাচ্ছে তাহলে এখানে থাকছে কত cos x বাই 2 মাইনাস sin x বাই 2 তাহলে cos x বাই 2 এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে এটা হয়ে যাবে cos থেকে sin x বাই 2 বাই 1 বাই 2 ও মাইনাস মাইনাসে প্লাস প্লাস cos x বাই 2 বাই 1 বাই 2 প্লাস c তাহলে এটা হয়ে যাবে 2 sin x বাই 2 প্লাস 2 cos x বাই 2 প্লাস c তার মানে এটা হয়ে যাবে 2 কমন গেলে sin x বাই 2 প্লাস cos x বাই 2 প্লাস c সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো 36 দাগের অঙ্কটা এখানে লেফট হ্যান্ড সাইড cos 7x sin 4x dx এখানে একটা হাফ লিখবো তাহলে এখানে হয়ে যাবে 2 cos 7x sin 4x dx এটা সূত্র আছে 2 cos a sin b সমান সূত্র হচ্ছে sin a প্লাস b
মাইনাস সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে দেখো হয়ে যাবে হাফ ইন্টু, ওই সূত্র অনুযায়ী হয়ে যায় সাইন এ প্লাস বি, মানে 7 আর 4 11, 11 এক্স মাইনাস মাইনাস সাইন কত, 7 থেকে 4 বাদ দিলে 3x dx। ইন্ডিকেশন করব, তাহলে হাফ cos 11x বাই 11, একটা মাইনাস হবে, মাইনাস মাইনাস এ প্লাস, সাইনের ইন্ডিকেশন হচ্ছে মাইনাস cos x, তাহলে এটা মাইনাস মাইনাস এ প্লাস cos 3x বাই 3 প্লাস সি। দেখো হাফ দিয়ে এটাকে গুণ করে দেবো, হাফ দিয়ে এইটার সাথে এটা গুণ করলে হয় cos 3x বাই 6, আর এইটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাস মাইনাস cos 11x বাই 11 দুগুণে 22 প্লাস সি। এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো 34 দাগের অঙ্কটা, আমরা 36 দাগের অঙ্কটা আগে করে ফেলেছি, ভুলবশত 36টা আগে টুকে ফেলেছিলাম, তার 36টা করা হয়ে গেছে। তার 34টা দেখো, লেফট হ্যান্ড সাইড সাইন 7x cos 3x dx। তাহলে এখানে হাফ একটা নিলে ঠিক আগের অঙ্কটার মতনই সাইন 7x cos 3x dx। তাহলে এটা হয়ে যাবে হাফ, তাহলে এটা সূত্র কি হবে, 2 sin x 2 sin x 2 sin a লিখি cos b, তাহলে সূত্র হয়ে যাবে sin a প্লাস b, a প্লাস b প্লাস sin a মাইনাস b। দেখো এই সূত্র অনুযায়ী হয় এটা, তাহলে এটা কত হবে, সাইন 2 নম্বর সূত্র অনুযায়ী a প্লাস b মানে 10x প্লাস সাইন 3x মাইনাস 7x মাইনাস 3x, তার মানে 4x, এটা হয়ে গেল dx। তাহলে হাফ cos 10x বাই 10 মাইনাস cos 4x বাই 4 প্লাস সি। তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাসটা কমনলি আর 2 দিয়ে ভিতরে গুণ করি, cos 10x বাই 20 প্লাস cos 4x বাই 8 প্লাস সি। এটা হলো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো 35 দাগের অঙ্কটা, লেফট হ্যান্ড সাইড cos 2x cos 4x dx। তাহলে এটাকে লিখতে পারি হাফ cos 4x cos 2x dx। তাহলে এখানে একটা সূত্র আছে 2 cos a cos b, সূত্র কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে এখানে হয়ে যাবে দেখো হাফ, এখানে একটা 2 লিখবে, হাফ নিলে এখানে একটা 2 পাবো, তাহলে এটা সূত্র হয়ে যাবে cos a প্লাস b মানে 4x প্লাস 2x 6x প্লাস cos 4x থেকে 2x বাদ, তাহলে এটা হয়ে যাবে 2x dx। তাহলে হাফ cos x এর ইন্ডিকেশন হচ্ছে sin x, তাহলে এখানে 6x আছে, তাহলে এটা হয়ে যাবে sin 6x বাই 6 প্লাস এখানে cos, তাহলে এটাও হয়ে যাবে sin 2x বাই 2 প্লাস সি। তাহলে এটা গুণ করলে হবে sin 6x বাই
12 প্লাস sin 2x/4 প্লাস c সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 37 অঙ্কটা লেফট হ্যান্ড সাইড sin 7x sin 3x dx, তাহলে এখানে একটা হাফ নিলে 2 sin 7x sin 3x dx, তাহলে আমাদের সূত্র কি 2 sin a sin b যদি হয় তাহলে এটা সূত্র হচ্ছে cos a minus b minus cos a plus b, এই সূত্রটা প্রয়োগ করব। তার মানে এটা হয়ে যাবে হাফ cos a minus b মানে 4x minus cos 7 plus 3x মানে 10x, তাহলে এটা হয়ে যাবে হাফ cos থেকে এটা হয়ে যায় cos এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 4x/4, cos এর ইন্টিগ্রেশন হচ্ছে sin এটা হবে 10x/10 প্লাস c প্লাস c, তাহলে এটা গুণ করলে হবে sin 4x/8 minus sin 10x/20 plus c, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো 38 দাগের একের অঙ্কটা এত বিন্দুগামী কোনো বক্রের xy বিন্দুতে স্পর্শকের প্রবণতা 2x + 1 হলে বক্রের সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রশ্নানুসারে তাহলে কি পাচ্ছি dy/dx সমান 2x + 1, তাহলে এটা হয়ে যাবে dy সমান 2x + 1 dx, তাহলে ইন্টিগ্রেশন যদি করি তাহলে এটা হয়ে যাবে y সমান 2x² + 2 x + c, তাহলে এখানে 2 কাটছে, 2 কাটছে, y সমান x² + x + c, এটাকে 1 নম্বর। তাহলে 1 নম্বর বক্র -4 2 বিন্দুগামী, তাহলে এখানে হয়ে যাবে 2 - 4 তার স্কয়ার -4 প্লাস c, বা 2 সমান 4 4 16 -4 c, তাহলে এটা হয়ে যাবে দেখো 2 সমান 12 প্লাস c, বা c সমান হবে 2 - 12 সমান -10। তাহলে 1 নম্বর সমীকরণে c সমান -10 বসিয়ে পাই y সমান x² + x - 10, তাহলে এটাই হলো নির্ণেয় বক্রের সমীকরণ। তাহলে লিখতে পারি যে নির্ণেয় বক্রের সমীকরণ y সমান x² + x - 10। দেখো প্রশ্নানুসারে dy/dx
ডিএক্স সমান কত মাইনাস ওয়াই। তাহলে এটাকে লিখতে পারি ডিওয়াই বাই ওয়াই মাইনাস ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন করলাম এটা, তাহলে এটা হয়ে যাবে লগ মড ওয়াই মাইনাস এক্স প্লাস সি। তাহলে এখানে এটাকে 1 নম্বর দিচ্ছি, তাহলে 1 নম্বর বক্র 2 1 বিন্দুগামী। তাহলে কত হয় লগ 1 মাইনাস 2 প্লাস সি। তাহলে এখানে এটা হবে 0 সমান মাইনাস 2 প্লাস সি, তার মানে সি সমান হয়ে যাচ্ছে 2। অতএব নির্ণীয় বক্ররেখার সমীকরণ হবে 1 নম্বর থেকে পাচ্ছি লগ মড ওয়াই মাইনাস এক্স প্লাস 2 বা এক্স প্লাস লগ মড ওয়াই সমান 2। তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো 38-এর 3-এর দাগের অঙ্কটা 5 3 বিন্দুগামী কোনো সরল রেখার যে কোনো বিন্দু এক্স ওয়াইতে তার প্রবণতা ও কোটির গুণফলের ভুজের সমান, উক্ত বক্ররেখার সমীকরণ ও তার পরিচিতি নির্ণয় করো। এর প্রশ্নানুসারে তাহলে কোনো বক্ররেখার কোনো বিন্দুতে এক্স ওয়াই তার প্রবণতা হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স, আর কোটি মানে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই সমান হচ্ছে ভুজের সমান, ভুজের গুণফলের সমান ভুজের সমান। তাহলে প্রবণতা ডিওয়াই বাই ডিএক্স, ভুজ হচ্ছে এই কোটি হচ্ছে ওয়াই, কোটির সাথে গুণফল সমান ভুজের সমান। তাহলে এটাকে লেখা যায় ওয়াই ডিওয়াই সমান এক্স ডিএক্স। দুই দিকে ইন্টিগ্রেশন চিহ্ন নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই 2 সমান এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এটাকে লেখা যায় ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2c। এটাকে দিচ্ছি 1 নম্বর। তাহলে এখন 1 নম্বর সমীকরণ 5 3 বিন্দুগামী। তাহলে কথা হচ্ছে এটা হয়ে যাবে 3 তার স্কোয়ার, এটা হবে 5 তার স্কোয়ার প্লাস 2c, বা এটা হয়ে যাবে 3 3 9 5 5 25 প্লাস 2c, বা 2c সমান 9 মাইনাস 25, বা c সমান হবে মাইনাস 16/2। তাহলে এটা হয়ে যাবে 8, বা c সমান হচ্ছে মাইনাস 8। অতএব 1 নম্বর সমীকরণে c সমান মাইনাস 8 বসিয়ে পাই। তাহলে কত হবে ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 8, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 8 দুগুণে 16। তাহলে এটাই হচ্ছে বক্রের সমীকরণ। এটি একটি বৃত্তের সমীকরণ। এটাই অ্যান্সার হবে। একটি অপেক্ষক নির্ণয় করো যার অবকল সহগ হচ্ছে sin স্কয়ার x cos স্কয়ার x, sin স্কয়ার x cos স্কয়ার x। তাহলে অবকল সহগ দেওয়া আছে, তার মানে এটা দেওয়া আছে প্রশ্নানুসারে কি দেওয়া আছে dy বাই dx সমান দেওয়া আছে কত sin স্কয়ার x cos স্কয়ার x, বা dy সমান হবে sin স্কয়ার x cos স্কয়ার x dx, বা এটা দুই দিকে ইন্টিগ্রেশন করলে তো y সমান হয়ে যাবে, এখানে যদি 1/4 লিই তাহলে এটা হবে 2 sin x cos x
ডিএক্স। তার মানে এটা হয়ে যাবে y সমান 1/4 সাইন স্কোয়ার, এখানে স্কোয়ারটা থাকবে, এখানে স্কোয়ার সাইন স্কোয়ার 2x 2 sin x cos x এর সূত্র sin 2x dx। তাহলে এখানে দেখো হয়ে যাবে, বা y সমান 1/8 লিখলে এটা হয়ে যাবে 2 sin স্কোয়ার 2x dx। 2 sin স্কোয়ার x এর সূত্র হচ্ছে 2 sin স্কোয়ার x এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos 4x dx। তাহলে এটা হয়ে যাবে, বা y সমান কত, এটা 1 এর ইন্টিগ্রেশন কত x, এটা হয়ে যাবে sin 4x/4 প্লাস সি। তাহলে এটাই হলো অপেক্ষক, এটাই অপেক্ষক। দেখো 48 দাগের অঙ্ক, অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্ক। তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি ভিডিওগুলোকে শেয়ার করবে। দেখো 40 dy/dx সমান 3√x মাইনাস 1/√x হলে y কে x এর আপেক্ষক রূপে প্রকাশ করে দেওয়া আছে y সমান 12 এবং যখন x সমান 4। এখন এটাকে লিখতে পারি dy/dx সমান 3√x মাইনাস 1/√x। তাহলে এটাকে লেখা যায় dy সমান 3√x মাইনাস x টু দি পাওয়ার মাইনাস হাফ dx। তাহলে ইন্ডিকেশন নিলে এটাকে ইন্ডিকেশন নিলাম, এটাকে ইন্ডিকেশন নিলাম। তাহলে এইটাকে লিখি, তাহলে y সমান 3টা বাইরে x টু দি পাওয়ার হাফ dx মাইনাস x টু দি পাওয়ার মাইনাস হাফ dx। তার মানে এটাকে লেখা যায় 3 বা y সমান 3 x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস সি সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এটাকে লিখি y সমান, তাহলে কত হয় 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 3 3/2 আর এটা হবে 3/2। তাহলে এটা হয়ে যায় এক্স টু দি পাওয়ার হাফ বাই এখানে হাফ প্লাস সি। তার মানে এটা হয়ে যাবে, বা y সমান 3 3 কাটে, তাহলে 2 x√x মাইনাস 2√x প্লাস সি। তার মানে এটা হয়ে যাবে y সমান 2√x কমন গেলে এখানে x মাইনাস 1 প্লাস সি। তাহলে এটাই হয়ে যাবে বক্রের সমীকরণ। এবার এখানে আরেকটা দিয়েছে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ, তাহলে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ, এটা হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে আছে দ্বিতীয় পার্টটা, যেখানে y সমান 12 যখন x সমান 4। তাহলে এখানে লিখি 12 সমান 2 ইন্টু √4 ইন্টু 2 মাইনাস 1 প্লাস সি, বা 12 সমান এটা কত 2 ইন্টু 2 ইন্টু 1 প্লাস সি, বা 12 সমান 4 প্লাস সি, বা সি সমান 12 মাইনাস 4, বা সি সমান হচ্ছে 8। অতএব y সমান লিখতে পারি 2√x x মাইনাস 1 প্লাস 8। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।